হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকের হৈমস কিচেনে আপনাদের সামনে হাজির হয়েছি জাতীয় ফুলের একটা রেসিপি নিয়ে। আমাদের জাতীয় ফুল তো শাপলা, সবাই জানেন। তো জাতীয় ফুলটা আমরা কিভাবে বাসায় রান্না করে খাই সেই রেসিপি আপনাদের। সকাল সকাল পর বাজারে গিয়েছিল, তো শাপলা আনতে বলে দিয়েছিলাম, এজন্য সে সুন্দর একটা শাপলার আটি নিয়ে এসেছে। সব সময় শাপলাটা কিন্তু ফ্রেশ পাওয়া যায় না, আর ফ্রেশ না হলে সেই শাপলাটা খেতে ভালোও লাগে না। দেখুন শাপলাগুলো কতটা লম্বা। এই আটিটা মাত্র 10 টাকা। আর শাপলা কিন্তু যতটা পানির পরিমাণ হবে ঠিক সেরকম ভাবেই এটা লম্বা হবে। তার মানে এটা কিন্তু গভীর জলের শাপলা, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি শাপলাগুলোকে কেটে নিব। শাপলাটা দেখুন কত সুন্দরভাবে আবার শাপলা দিয়ে পেঁচিয়ে দিয়েছে, কোনো রশির প্রয়োজন হয়নি। তো এভাবে আপনি শাপলাগুলোকে যদি ছোট ছোট করে কেটে তারপরে একটা ব্যাগে করে নরমাল ফ্রিজে রেখে দেন, তাহলে দেখবেন এটা প্রায় 7-8 দিন পর্যন্ত একেবারে এরকম ফ্রেশ তাজাই থাকবে। কিন্তু এটা যদি বাইরে রাখা হয়, এক রাতের ভিতরে এটা একেবারে নেতিয়ে যায়, তারপরে কিন্তু এটা আর খেতে ভালো লাগে না। তো আজকে আমি আর ফ্রিজে রাখবো না, এটা এখনই রান্না করব। তাই এই শাপলার উপরের যে একটা আঁশ আছে সেটাকে ফেলে দিব। এটা হাত দিয়েই করতে হবে। শাপলায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। অল্প দামে অল্প মশলায় কিন্তু আয়রনের ঘাটতি শাপলা দিয়ে পূরণ করতে পারবেন। শাপলা কাটতে গেলে এজন্যই হাতের নখগুলো কালো হয়ে যায়, হাত কালো হয়ে যায়। কিছু করার নেই, ভালো খেতে হলে একটু কষ্ট করতে হবে। তো এরকম করে আমি সবগুলো শাপলার আঁশ ফেলে দিব। আর শাপলাগুলো যদি এভাবে ছোট ছোট করে কেটে নেন, তাহলেও কিন্তু শাপলার উপরের যে আঁশটা সেটা ফেলতে সুবিধা হয়। তো আমি সবগুলো আঁশ ফেলে তারপরে ভালোভাবে ধুয়ে এটাকে পানি ঝরাতে রেখে দিব। শাপলা কাটার পরে কিন্তু ধোয়া যাবে না, এরকম আঁশটা ফেলার পরেই ধুয়ে নিতে হবে। এই ফাঁকে আমি একটা মশলা রেডি করব। এখানে আমি নিয়েছি প্রায় 2 টেবিল চামচ নারকেল কোড়া, হাফ চা চামচের মতো সরিষা, একটা কাঁচা লঙ্কা আর একটা চিংড়ি মাছ, সাথে অল্প একটু লবণ। তো সবগুলো আমি একটা পাটায় পিষে নিয়েছি। চাইলে এখানে আপনি ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, যেহেতু অল্প উপকরণ তাই পাটায় পিষে নিয়েছি। এখন রান্নায় চলে এলাম। এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল। চাইলে এখানে সরিষার তেলেও রান্না করতে পারবেন। তেলটা একটু গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 5-7টার মতো চিংড়ি মাছ। যে যতটা চিংড়ি খেতে পছন্দ করেন ঠিক সেরকমটা দিবেন। আমি অতটা চিংড়ি খেতে পছন্দ করি না, তাই একটু কম পরিমাণে দিলাম। এরপরে দিয়ে দিলাম লবণ, যাতে করে চিংড়ি মাছগুলো অনেকটা ছেটাছেটি করতে ছিল সেটা কমে যায়। তো লবণটা দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, অনেক বেশি সময় ভাজা যাবে না। এরপরে যে নারকেল বাটাটা রেখে দিয়েছিলাম সেটা অল্প একটু পানি মিক্সড করে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 2টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে একটু চিড়ে দিয়েছি। যেহেতু আমার বাচ্চা খাবে তাই এখানে ঝাল কম ব্যবহার করেছি, আপনি চাইলে আরো বেশি ঝাল ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু আজকে শাপলায় কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, সম্পূর্ণটাই কাঁচামরিচে রান্না করব। তো এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে অল্প একটু হলুদের গুঁড়ো। এখানে খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করবেন। অনেক বেশি হলুদের গুঁড়ো দিলে কিন্তু তরকারির কালারও নষ্ট হয়ে যাবে, আবার তরকারির স্বাদও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এটাকে তুলে নিয়েছি। এরপরে আবারও সেই প্যানে দিয়ে দিচ্ছি তেল। আজকে রান্নায় কিন্তু অনেক বেশি তেল ব্যবহার করবেন না, তাহলে আবার এই রান্নাটা খেতে একটা তেল তেলা লাগবে, যেটা একেবারেই ভালো লাগে না। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 মুঠোর মতো পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি শাপলাগুলোকে অ্যাড করছি। এই যে দেখুন আমি শাপলাগুলোকে কিন্তু এটার একেবারে পানিটা ঝরিয়ে তারপর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে এটা হাত দিয়েও করতে পারবেন। মা কাকিরা কিন্তু হাত দিয়ে আবার ছোট ছোট করে এরকম ভেঙে নেয়, তাহলে দেখবেন আরো বাড়তি যে আঁশটা থাকে সেটা তুলে ফেলা যায়। এরপরে এখানে স্বাদমতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা প্রায় 90% এর মতো সিদ্ধ হয়ে যায়। শাপলায় কিন্তু কোনোভাবে কোনো পানি ব্যবহার করা যাবে না, কারণ শাপলা থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে। এটার আমি অনেকটাই পানি ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে দেখুন এটা থেকে এখনো পানি ছাড়ছে। তো এই পানিতেই শাপলাটা সিদ্ধ হয়ে যাবে।
তো এটাকে একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি যে নারকেল কোড়াটা আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই নারকেল কোড়া আর চিংড়ি মাছটা আগে ভেজে রাখার কারণ হচ্ছে এটা যদি শাপলার সাথে ভাজতে যান তাহলে অনেক সময় পুড়ে যায় এবং অনেক বেশি সময় রান্না করলেও কিন্তু শাপলাটা টক হয়ে যায়। শাপলাও বেশি সময় রান্না করা যাবে না, আবার নারকেল কোড়াটাও অনেক সময় রান্না করা যাবে না। তাই প্রথমে একটু চিংড়ি মাছ নারকেল কোড়াটা ভেজে তুললে আপনার এই সুবিধা হবে। তো আমার শাপলাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন, আর এটা কোনো বাড়তি পানিও নেই, আর শাপলাগুলো একেবারে ভর্তাও হয়ে যায়নি। দেখুন কত সুন্দর আস্ত আস্ত আছে এবং এটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম 1 চা চামচের মতো সরিষার তেল। এই যে সরিষার তেলটা এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সরিষার তেল ব্যবহার করলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা খাওয়ার সময় বুঝতে পারবেন। তো সবশেষে এখানে সামান্য চিনি অ্যাড করলাম, এটা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপরে নেড়ে চেড়ে সবকিছু মিক্সড করে নিচ্ছি। আজকে রেসিপিটা কিন্তু খুবই সহজ, আপনারা অনেকেই অনেকভাবে শাপলা রান্না করেন, সেই রেসিপি আমার সাথে শেয়ার করতে পারেন, আর আমার রেসিপি ভালো লাগলে সেটাও বাসায় ট্রাই করতে পারেন। তো আমার রান্নাটা কমপ্লিট, আমি একটা প্লেটে সুন্দর করে শাপলাটাকে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন শাপলার কালারটা কতটা সুন্দর এসেছে এবং এটার টেস্ট অসাধারণ। এই এক শাপলা ভাজি দিয়ে আপনি কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, টাটা।